রাস্তার ধারে কোনো ডাস্টবিনে আমরা ফেলে দিয়েছি। শিয়াল কুকুরে ছেড়ে খেয়ে ফেলবে, মরে যাবে। বাচ্চাটিকে নিয়ে যখন ফেলে দিতে যাচ্ছে, গ্রামের সবাই তো খারাপ নয়, খারাপের মধ্যে যেমন ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। গ্রামের এক বৃদ্ধা জননী, যার স্বামী নাই, সন্তান নাই, জগতে আপন বলতে কেউ না। ওই বৃদ্ধা মা জানতে পেরে ছুটতে ছুটতে আসছে, ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দেবে, জগতে ওরও কেউ না, আর আমারও কেউ না। ওই বাচ্চাটিকে তোমরা দয়া করে আমাকে দেবে। আমিও কি নিজের পুত্রের স্নেহে মানুষ করি। গ্রামের লোকের কোথায় দেবে তো নিয়ে যাও, কাদার কি প্রয়োজন আছে, ওকে নিয়ে গেলেই আমরা বাঁচি। বৃদ্ধা মা বাচ্চাকে কিনে ঘরে চলে এসেছে। যার স্বামী নাই তাকে তো অনেক কাজ করতে হবে, সংসার চলবে কি। বৃদ্ধা হয়ে গেছে, কাজ করতে পারে, লোকের বাড়িতে ভিক্ষা করতে, চাল ডাল যেটুকু ভিক্ষা পাওয়া বাজারে বিক্রি করে একটু করে দুধ কিনে নিয়ে আসে, ছোট্ট করে বাবদের জন্য। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, 5 থেকে 6 বছর বয়স হলো, মা ছেলের ভালোই দিন যাচ্ছিল। বাবা ছেলেদের বাচ্চাদের খেলা হয়, বাবা কি হাতি ঘোড়া পুতুল এগুলো দিয়ে বাচ্চারা খেলায়। আর প্রেমানন্দের খেলা কি জানেন বাবা? মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মোড়কটি তৈরি করে বাগানের ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় দিয়ে বলে, দয়া আমার দেওয়ার মতো কিছু না, তাই বাগানের ফুল আর নয়ন গঙ্গার জল দিলাম আমি তোমার সেবা, তুমি নিজ করে গ্রহণ করো। ভগবান দেখলেন, অনেক এইটুকু বয়সে অন্য সব কাজ রেখে তুই আমার চরণ নিয়ে পড়বি, যে করে আমার আশ আমি তারে করি সর্ব, যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দিয়ে আমার বৈকুণ্ঠ। পরীক্ষা করতে হবে, স্বর্ণকার যেমন পরখ করে রাখে কোনটা আসল সোনা, কোনটা নকল সোনা। আমিও আমার ভক্তকে পরীক্ষা করে দেখি, কোন ভক্ত আমাকে কতটুকু ভালোবাসে। মা ছেলের ভালোই দিন লাগছিল, হঠাৎ একদিন মাত্র 3 দিনের জ্বর হয়েছে, 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মারা গেছিল। কিন্তু প্রেমানন্দ জানে সে খেলা করছে ওই মাঠে। প্রেমানন্দ, প্রেমানন্দ তুই খেলা করছিস,